আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন কী রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে। আজকে আমি রান্না করব কচু শাক। এখানে আমি অল্প কিছু কচু ভালো করে কেটে ধুয়ে একটা কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি ঝালের জন্য। ঝালটা যার যার ইচ্ছা মতো দেবেন। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে যার যার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো। তারপরে এখানে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। 2-3 মিনিট পর পর ঢাকনা সরিয়ে নাড়া দিয়ে দিব। কচু শাকটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েকবার নাড়া দিয়ে দেখে নিব। এই পর্যায়ে কচু শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পানি শুকানো পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরও কয়েকবার ভালোভাবে নেড়ে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যাদের রান্না পারফেক্ট হয় না তারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন একবার, ইনশাল্লাহ পারফেক্ট হবে। পানিটা শুকিয়ে গিয়েছে। এবারে অন্য একটা প্যানে একটা শুকনো মরিচ, অল্প একটু আস্ত জিরে, 2টা তেজপাতা, কয়েকটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি, কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব। এই উপকরণগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ এগুলো ব্রাউন কালার হয়ে আসছে। আমার এই চ্যানেলটা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। হিংসা না করে একে অপরকে সাহায্য করলেই অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। আশা করছি আপনারাও আমাকে সাহায্য করবেন। কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখন ভেজে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি শাকগুলোকে দিয়ে দিব এটার মধ্যে। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে। শাকে যেটুকু পানি অবশিষ্ট ছিল কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে সেই পানিটাকে শুকিয়ে নেব। তারপরে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের কচু শাক। থ্যাংক ইউ এভরিওয়ান।